আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। অনেকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না। আর এই রেসিপিটা হচ্ছে আমি যখন দেশে থেকেছিলাম, দেশে থাকাকালীন অবস্থা, এটা হচ্ছে খাসির মাংসের রেজালার তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে। আমার কাছে খাসির মাংসটা এত বেশি পছন্দ, সেটা হচ্ছে কাচ্চিতে হোক কিংবা রেজালা হোক কিংবা খাসির মাংস ভুনো খুবই ভালো লাগে। কিন্তু দেখা যায় অনেকে এই খাসির মাংসটা খেতে চায় না বা স্মেল ওদের পছন্দ না। স্মেলের কারণেই আসলে বেশিরভাগ মানুষ খেতে চায় না, কিন্তু আমার কাছে সেটা খুবই বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে রান্নাটা তৈরি করে দেখাবো। এখানে আপনাদের এই খাসির মাংসটা রান্না করার জন্য আপনাদের কোনো ধরনের স্পেশাল কোনো মশলার প্রয়োজন নাই। আপনারা আপনাদের ঘরে থাকা যে উপকরণ আছে বা যে মশলাগুলো আছে বা যে মশলাগুলো দিয়ে আপনারা সবসময় গরুর মাংস বা মুরগির মাংস রান্না করেন সেটা দিয়ে রান্না করতে পারবেন। আজকে আমি এখানে সবগুলো মশলা অল্প অল্প করে একটা বাটিতে নিয়েছি, কিছু টক দই নিয়েছি, কিছু বাদাম বাটা দিয়েছি, সব কিছু একটু দিয়ে একটু টমেটো নিয়েছি, নিয়ে আমি পানি দিয়ে একটু গুলিয়ে রেখে 10-15 মিনিটের মতো রেখেছি যেন মশলাটা পুড়া না যায়, যেহেতু শুকনো মশলা দিব আমি সেখানে। যার কারণে মশলাটা যখন একটু ভেজা ভেজা হয়ে যাবে তখন আর আপনার মশলাটা আর পুড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি সব মশলাটা, পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতেই পেরেছেন আমি এই মশলাটাকে অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট কিংবা আরও বেশি সময় ধরে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর যখন কষানোর হয়ে যাবে মশলাটা ঠিক তেলটা এরকম উপরে ছেড়ে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে খাসির মাংসটা কি সুন্দর একেবারে ফ্রেশ দেখাচ্ছে। এখন এই খাসির মাংসটা কেন গন্ধ হয়, স্মেলি হয়, অনেকে কেন খেতে পারে না, সেটার জন্য প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে একটু লেবুর রস, 2 স্লাইস লেবু নিব, লেবু নিয়ে 2 স্লাইস লেবুর রস আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে আমি হচ্ছে 2-3 চামচের মতো ভিনেগার দিয়ে আমি এটাকে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যখন এটাকে আমি ভিজিয়ে রাখবো হাত দিয়ে মেখে, কতক্ষণ আমি ভিজিয়ে রাখবো 20-25 মিনিটের মতো। এরপরে যখন এটা হয়ে যাবে তারপর আমি আবার আরেকবার এটাকে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে আরেকবার যখন ধুয়ে নিব এরপর আমি এখানে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আবারও 10-5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি সেটাকে আবার একটু ভালো পানি দিয়ে বা পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিব। আপনারা যদি এইভাবে করে আমার এই টিপসটা ফলো করেন, একদম 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খাসির মাংস থেকে কিংবা ছাগলের মাংস বলেন, আপনারা অনেকে খেতে পারে না, এক বিন্দু পরিমাণ স্মেল আসবে না, খুবই ভালো লাগবে এটার ফ্লেভারটা খেতে। এখন এভাবে করে এটাকে খুব সুন্দর করে সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এরপর আপনি কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুসারে দিবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।